আচ্ছা, তো আজকে আমি আরেকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েল্ডেড জয়েন্ট। তো ওয়েল্ডেড জয়েন্টের মধ্যে আহ, এইসব থিওরিগুলো একটু পড়ে নিতে হবে। আমি সরাসরি একটু ম্যাথেই চলে যাচ্ছি। তো ম্যাথে চলে যাওয়ার আগে এগুলো কিছু জিনিস দেখে নিতে হবে, ওয়েল্ডেড কি জিনিস। আহ, এখানে কিছু টেকনিক্যাল টার্মস দেখতে হবে, যেমন যদি বলি যে এই জিনিসটা একটু দেখা দরকার, শর্ট থিকনেস, ঠিক আছে। তারপরে ই এই জিনিসটা একটু দেখা দরকার। ওকে, এটা কেন দেখবো এটা পরে বলতেছি। আর তারপরে স্ট্রেংথ অফ ওয়েল্ডের এটা তো বের করতে হবে, স্ট্রেংথ বের করা। তো ফিলেট জয়েন্ট এই জিনিসটা একটু পরে রাখতে হবে, এটা, ঠিক আছে। এটা। তো হ্যাঁ, এগুলোই এগুলো একটু মোটামুটি দেখতে হবে। তো আচ্ছা, আমি একটা ম্যাথের মধ্যে চলে যাই সরাসরি, তাহলে বুঝতে পারবে। এখানে যেমন 30.1 ম্যাথটা, এখানে ফিগার দেওয়া আছে, দেওয়া থাকবে। এখান থেকে ওয়েল্ড বের করতে হবে, স্ট্রেংথ অফ ওয়েল্ড বের করলে শুধুমাত্র এটাই বের করবো, ফিলেটটা, ঠিক আছে। এগুলো বের করা লাগবে না, এই যে এটা, তারপর ওয়ান নাম্বার আছে, এগুলো বের করা লাগবে না, ঠিক আছে। তো এটাই বের করবো। তো এটা বের করার সূত্রটা কি? এল টি সিগমা। তো এল টি সিগমার জন্য বের করবো, সিগমা দেওয়া আছে, এস দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি। এল হচ্ছে আমার লেন্থ, এই যে ই লেন্থটা, ঠিক আছে, যতটুকু অংশ জুড়ে আমার ওয়েল্ড হবে। তো এখানে আমার দেওয়া আছে 100 যোগ 100 যোগ 100 সমান 300। এটাও 300 লিখছে। টি থিকনেস দেওয়া, থিকনেস হচ্ছে 0.7 এস। 0.7 এস কেন বলতেছি? এই যে এখন আসো, এটা হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এই যে কে ইন্টু মিনিমাম লেগ লেগ লেন্থ, মিনিমাম লেগ লেন্থটা দেওয়া আছে, যেটা হচ্ছে আমার এস, ঠিক আছে। এই যে মিনিমাম লেগ লেন্থটা 6 মিটার দেওয়া আছে। এখন এখানের মধ্যে 0.7 কে মান 0.7 কখন হবে? যখন আমি ওয়েল্ডিং এর অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই যে ওয়েল্ডিং এর যে অ্যাঙ্গেলটা থাকবে, ঠিক আছে, এটা যদি আমার 60 থেকে 90 ডিগ্রির মতো হয়, তখন 0.7। তো এর থেকে যদি ডিগ্রিটা বাড়ে 91 থেকে 100, তখন 0.65, 101 থেকে 106, 0.6, 0.55, 0.5, এগুলো হয়। তো যেহেতু আমরা নর্মালি করব, তো নর্মালি 0.7ই রাখবো, ঠিক আছে। তো 0.7 এস, টি ইকুয়াল টু 0.7 এস। ওকে, তাহলে এল টি পেলাম, আর সিগমা দেওয়া আছে, পি এর ভ্যালু বের করা যেগুলো, এটাই আনসার। তারপর আসো এটাতে 30.2 ওয়েল জয়েন্ট দেওয়া আছে, 150 ডিমেনশন দেওয়া আছে। ওকে, ওকে, সাইজ অফ দ্য ফিলেট, আচ্ছা, সাইজ বার দেওয়া আছে 150 × 10, দ্যাট মিনস এরিয়া কত হবে? এটা হচ্ছে এরিয়া, এরিয়া কত? এই, সরি, এরিয়া হচ্ছে 1500। এটার সাথে যদি আমি 120, এই যে 120 দিয়ে যদি গুণ দিই, তাহলে আমার লুটটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্সটেন্সটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসো টি। টি এর ভ্যালু হচ্ছে 0.7 এস, জানি এস এর ভ্যালু দেওয়া আছে 12। এটা থেকে চলে আসলো। এখন এখানের মধ্যে জিনিসটা দেখো, যে ওয়েল্ডের মধ্যে দুই রকমের ইয়া আছে। এই যে ফিলেটের মধ্যে 12 ওয়ার্কিং স্ট্রেস, ইন ফিলেট হচ্ছে 100, আর ডায়াগোনাল ফিলেট হচ্ছে 70। তো ইনফিল মানে এই যে এটা হচ্ছে ইন, ধর আমি কালিটা একটু চেঞ্জ করে দিই। ইন হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে ইন, এই যে এটা হচ্ছে ইন। আর ডায়াগোনালটা কোনটা বলছে? ডায়াগোনাল হচ্ছে এই যে এগুলো, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগোনাল। ওকে, তো এটাই বুঝাইতে চাইছে। তো ইন্ডের জন্য কত আছে? এখানে 50, এক সাইডে 50, এই সাইডে 50, দুইটা 50 না, তাহলে 100। এই যে 100 ইন্ডের জন্য। আর ডায়াগোনালের জন্য কত? এখানে কোনাকুনি আছে না,
আমরা এই ম্যাথের নর্মালি সূত্রটা কি জানি? আর স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু a square plus b square. That means 50 square plus 50 স্কয়ার। এটার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আচ্ছা, এখানে আর স্কয়ার তো, তাহলে আর এটা সরাই ফেলি, তাহলে এটা রুট হয়ে গেল। এখন এটা চারটা না, একটা সাইডে দুইটা, তিনটা, চারটা। তাহলে এটাকে এই আর কে 4 দিয়ে গুণ দিব। দ্যাট মিন্স 4 ইন্টু রুট 50। আচ্ছা, একটু তো এটাকে 4 ইন্টু রুট 50 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, এটা করব। তো এটা করছে 4 ইন্টু রুট ওভার 50 স্কোয়ার, এটা প্লাস হবে, এখানে ভুল করছে, টাইপিং মিস্টেক। তো এখান থেকে জিনিসটা বের করলো, ইন্টের জন্য ডায়াগোনালের জন্য বের করছে। তো দুইটার জন্য দুই রকমের স্ট্যান্ড আসবে, দুই রকমের স্ট্যান্ড করলো, তারপর এই দুইটা স্ট্যান্ডকে যোগ করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এভাবে করে বের করছে। এখন আরেকটা জিনিস বলি, এই প্রত্যেকটা ম্যাথ যেমন 30.234, এটার কিন্তু মেইনলি তিনটা স্টেপে ভাগ করছে, ঠিক আছে? যদি লিখে দিই, ফার্স্ট স্টেপ হচ্ছে মানে একটা পি বের করা, ইন্ট যদি থাকে এটার। সেকেন্ড স্টেপ হচ্ছে পি ডায়াগোনাল বের করা, ঠিক আছে? আর থার্ড স্টেপ হচ্ছে টোটাল পি, মানে পি ইকুয়াল টু পি ই প্লাস পি টি, এটা এই তিনটা বের করা। মূলত এরকম কাজ আরো নিচেও আছে, সো এই আর কি। তো এখন 30.3 নাম্বার ম্যাথটাতে দেখি, প্লেট ওয়েল্ডেড অ্যানাদার 150 এত দেওয়া আছে, ঠিক আছে? এখন সলিউশনে আসি। সলিউশনে আমার স্মলার প্লেট কত দেওয়া আছে, এই যে স্মলার প্লেট দেওয়া আছে 100 ইন্টু এত, তারপরে লার্জার প্লেট যা যা দেওয়া আছে সেগুলো সব লিখে ফেলছি, ওকে? তারপরে ধরলাম যে আমার নেসেসারি ওভারল্যাপ প্লেট হচ্ছে এক্স, তাহলে স্ট্রেংথ অফ পি হচ্ছে কত, এই ই এরিয়া ইন্টু 140। 140 ফুট থেকে এই অ্যালাইভেবল স্ট্রেস ইন প্লেট, প্লেটের স্ট্রেংথের বের করছে। তাহলে লেন্থ অফ পয়েন্ট ওয়েল্ড কত? আচ্ছা, এখানে এক্সটা হচ্ছে, এই এক্স জিনিসটা হচ্ছে যে দেখো, এখানে আমার লেন্থ দেওয়া নাই, ওকে? লেন্থ যেহেতু দেওয়া নাই, তো আমি এই লেন্থটাকে ধরে নিলাম এক্স, ঠিক আছে? তাহলে কত হবে এখানে আমার 3x না টোটাল? আচ্ছা, এখানে 2x কেন লিখছে এটা তো বুঝলাম না। আচ্ছা, ওয়েট, একটু ভাবতে দাও আমাকে। ও সরি, 3x না, আসলে এখানে একটা জিনিস চিন্তা করো, এটা কিন্তু লেন্থ দাও, এটা কিন্তু লেন্থ দেওয়া আছে, এই যে 100, ঠিক আছে? তাহলে এদিকে 100 না, আমার তো এই লেন্থটা দেয়া নাই, তো এটার জন্য কত ধরলাম, এটা এক্স, ঠিক আছে? আর নিচেটাও দেয়া নাই, তো এটা কত, এক্স। তার মানে কত দাঁড়াচ্ছে, 2x প্লাস 100, এটা দাঁড়াচ্ছে না? তো এটাই লিখছে নিচে, এই টোটাল লেন্থ হচ্ছে তো টি জানি, তাহলে এল টি কিউ, এটা সূত্র, সূত্র বসাইছি। এখন এই যে 1400, এই পিটা বের করছি, সরি পিটা যে বের করছি ইকুয়াল টু এই যে এটা বসাবো, ঠিক আছে?
তো এখান থেকে এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। ওকে, এই আর কি অবস্থা। এখানে কিছু কিছু জায়গার ভ্যালু লাগে না, তো এটাই। তারপর আসো 30.4, যেখানে এ পোর্শনটার ডিমেনশন, বি এর ডাইমেনশন দিয়ে দিছে, লোড দিয়ে দিছে, ক্রিয়েট করছে বোথ, দুই জায়গাতে সেম। টেক অ্যালাইবল ওয়েল্ড হচ্ছে 100। ওকে, এখন এখানের মধ্যে সাইজ অফ ওয়েল্ড দেওয়া নাই, ঠিক আছে? আমাকে ওয়েল্ডের সাইজ কত হবে এটা দেয়া নাই। এর আগে গুলোতে তো ওয়েল্ড অফ সাইজ দেওয়া থাকে, ঠিক আছে? এই যে যেমন এটাতে দেখো, এই যে ফিলেট ওয়েল্ড এত সাইজ ইউজ করছে, বাট এখানে কোনো সাইজ দেয়া নাই, ঠিক আছে? তো বেরই করতে বলছে, সাইজ বের করতে বলছে, তারপরে বোথ ফিলেট আসছে, এটাই। তো এস এর ভ্যালুটা বের করতে বলছে। ওকে, দেন টি এ আমরা নর্মালি এ টি এ পার্টটার জন্য চিন্তা করি, টি ইকুয়াল টু 0.7s, টিবি এর জন্য 0.7s ইন্টু 1.5 দিছে, কারণ এটার এটার হাইট হচ্ছে, এটার হাইট হচ্ছে ওয়েট, একটু ওয়েট করুন। আচ্ছা, এখানে একটা জিনিস, যে টি এ আর টিবি এখানে 1.5 দিয়ে কেন গুণ দিছে, এটা আমি যা বুঝছি, আমি এটা শিওর না। এই যে থিকনেসটা কত, 15 না? এই 15কে 10 দিয়ে ভাগ দিছে। ওকে, এটাই বুঝতেছি যে 10 দিয়ে ভাগ দিছে, এটাকেও সেম কেস, এটাকেও 10 দিয়ে ভাগ দিছে। 10 দিয়ে ভাগ করলে এটাকে যদি, এটাকে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে কত, 1। তো এই 1টা এখানের মধ্যে লিখে নাই। ওকে, তো এখানে 15 ভাগ 10 কত, 1.5 না? এই 1.5টা এখানে ইউজ করছে, এই যে এখানে 1.5টা ইউজ করছে। ওকে, তো এতটুকু বুঝতেছি। তো আচ্ছা, যাই হোক, দুইটার জন্য থিকনেস দুইটা, তো দুইটার জন্য স্ট্রেংথও দুইটা থাকবে, বের করছে। তো টোটাল স্ট্রেংথ কত হবে, এ প্লাস বি 1200। তো এই 1200 ইকুয়াল টু আমার টোটাল কত দেওয়া আছে, এই যে টোটাল লোড দেওয়া আছে 120। 120 ইন্টু 10⁻³ ইকুয়াল টু, এই যে টোটাল। আচ্ছা, এখানে একটা দেখো, এখানে এরা যুগে ভুল করছে, এটা হবে যে টোটাল 21,000, ঠিক আছে? 21,000 যেটা এখানে পরে গিয়ে ঠিক করছে, এখানে লেখাটা ভুল করছে আর কি, তো যুগে ভুল করছে। তো এই ইটা হচ্ছে পি হচ্ছে ওপরের, এই যে ইপি, যেটা লোড 120 কিলো নিউটন দিয়ে দিছে। তো এখান থেকে আমি এস বের করতে পারবো না, এটা বের করছে এরা, তো এই 6 mm ইউজ করছে। ওকে, আচ্ছা, এখন আসো 30.5, 30.5 নাম্বার ম্যাথটা তো দেখি। 100 mm এর দেওয়া আছে, দেওয়া আছে অল ডিমেনশন 4 mm, সাইজ অফ ওয়েল্ড দেওয়া নাই। ওকে, তো আমার ওয়েল্ড কতটুকু করতে হবে এটা দেয়া আছে। তো সাইজ অফ ওয়েল্ড আমি ধরলাম যে এস, সেম টি হচ্ছে, মানে 30.4 ম্যাথ, যেটা 30.5 ম্যাথ সেম, শুধু এদিকে হয়তো বাড়বে দুইটা, এটার জন্য এক ধরনের বাড়বে, এটার জন্য আরেকটা বাড়বে, পার্থক্য এটাই। তো এটা এরকমই করছে 0.7 এস এম। ফ্রম জিওমেট্রি ট্রান্সভার্সের লেন্থ, ট্রান্সভার্স মানে আমি বলি লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স। ট্রান্সভার্স এই লম্বা লম্বি যেটা হচ্ছে সেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল, আর এইভাবে করে যাওয়াটা হচ্ছে ট্রান্সভার্স। তো এখন ট্রান্সভার্সের, সরি, এই যে ট্রান্সভার্সের ওয়েল্ড কত, এটা বের করছে টোটাল ওয়েল্ড।
তো টোটাল ওয়েল্ড কত? এখানে 100 ট্রান্সভার্স প্লাস 50 প্লাস সরি প্লাস 50 না, প্লাস 30 প্লাস 30, তাই না? এই যে লঙ্গিটিউডিনালের মানে লম্বি ভাবে যেটা গেছে, আর ট্রান্সভার্স মানে এইভাবে করে যেটা গেছে। এটা আসলে উল্টা বলছে। তো যাই হোক, মানে এক কথা ওটা না, লঙ্গিটিউডিনাল আর ট্রান্সভার্স বোঝার দরকার নাই, তুমি এল দুইটা পাচ্ছ তো কিনা। তো এটাকে L1 টাইপের ধরো। এখানে 100 আছে, এখানে 30 আর এখানে 30, টোটাল 160। ঠিক আছে, এই যে 160 পাইছি একটার জন্য। আরেকটার জন্য চিন্তা করো, একটু মুছি। এখানে 100 আছে, এখানে 50, এখানে 50, এখানে 100, টোটাল কত আসবে? এই যে টোটাল 500। ঠিক আছে, দুইটা এল পাইছি, এই দুইটা এল এর জন্য দুইটা পিও পাবো। ওকে, তো এখানে টি হচ্ছে 0.7 এ ধরে নিলাম, এটা এজিওম। তারপরে টোটাল পিটা যোগ করব। ওকে, টোটাল পি যোগ করলে একটা এস পাবো। এখন এটার মতো পাওয়ার কি বলে, এটা লোড দিয়ে দেওয়া আছে টোটাল, এই যে পোলের জয়েন্টে লোড দিয়ে দেওয়া আছে, এত ইকুয়াল টু পিটা বসাই, এখান থেকে আনসার পেয়ে গেলাম। তো এটা হচ্ছে ওয়েল্ডের, ইজি আছে ওয়েল্ডের, একটু প্র্যাকটিস করলে মোটামুটি পেরে যাবা। সূত্র একটাই, এই পি ইকুয়াল টু এল টি কিউ, এল টি সিগমা, এটাই সূত্র, এছাড়া আর কোনো সূত্র নাই ওয়েল্ডের। তো এটা দিয়ে ম্যাথ করছে, তো একটু যদি দেখো আশা করি পারবা এটাও। তো আজকে এতটুকু পর্যন্ত।